সকাল হলেই আমাদের মেয়েদের চিন্তা করতে হয় কি রান্নাটা করব। সকালে কি রান্না করব, টিফিনে কি করব এবং রাত্রে কি করব, সবসময় মনে হয়। তো আজ ভাবলাম যে ডাল আর সবজি দিয়েই একটা কিছু রেসিপি বানিয়ে দিই, বারবার এটা ওটা না করে। সেজন্য নিয়েছি এখানে মুগ ডাল, পটল আছে, আমার আলু আছে। এই আলু পটল মুগ ডাল দিয়ে চলুন একটা রেসিপি বানিয়ে নিই। আলু পটল কেটে নিয়ে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি, আর এখানে মুগ ডাল ধুয়ে সেদ্ধ বসিয়েছি। তো এবার কড়াতে তেল দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে আলু পটলগুলো ভালো করে ভেজে নেব। একসাথেই ভেজে নেব, যেহেতু আমার ছোটো পটল আমি টুকরো করে নিয়েছি। আপনারা গোটাও রাখতে পারেন, অথবা যদি বড় পটল হয় 3 টুকরো করে নিতে পারেন। ডালটাকে ভালো করে ভেজে নেব। লুনাদির ঘরের চাকম্বাতে সকলকে স্বাগত জানাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি। আর আমার এই রেসিপিগুলো, আমার গল্প কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। এখন হলুদ দিচ্ছি না, আপনারা এই সময় হলুদও দিয়ে দিতে পারেন। আমি পরে হলুদটা দেব, কারণ ডালেও তো দিইনি হলুদ। ভালো করে ভেজে নেব। ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আলু পটল ভাজা হয়ে এসছে। এই সময় আমি যেটা করব, মাঝখানটা আমি দেখুন ফাঁক করে দিয়েছি, যা তেল আছে এই তেলেই রান্না হয়ে যাবে। সেজন্য জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আলু পটল আমার ভাজা হয়ে গেছে, ফোড়নও দেওয়া হয়ে গেছে। এবার লবণ দিয়ে দিলাম, বেশি করেই লবণ দিলাম, যেহেতু এটা ডাল হবে আর সবজিও থাকছে, সেই জন্য দিয়ে দিলাম। লবণটা সবার আগেই দিয়ে দিই, কারণ লবণ দিলে যেমন সবজি নরম হয়ে যায়, তেমনি সেদ্ধ হওয়ার প্রবলেমটাও বা ভুলে যাওয়ার প্রবলেমটাও থাকবে না। অনেক সময় লবণ দিতে ভুলে যাওয়া হয়, আবার টেস্ট করে তারপরে দেখা। তো একটুখানি যেটা দেবো আমি, আমার গোটা টমেটো নেই, টমেটো পিউরি ছিল, সেই জন্য একটু টমেটো পিউরি দিয়ে দেবেন। অল্প করেই দিলাম, গোটা টমেটো থাকলে আপনারা গোটা টমেটো দিতে পারেন, আর না থাকলে না দেবেন, তাতেও কিছু এসে যাবে না। কারণ গ্রীষ্মকালে আমরা সব তরকারিতেই যে টমেটো দিই তার কোনো মানে নেই। এটা বেশি কষাতে লাগবে না, যেহেতু আমার পিউরি। এখানে মশলা আছে আদা বাটা, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, এবং এটা ভাজা জিরে না, এমনি নর্মাল জিরে গুঁড়ো, যেটা আমরা ব্যবহার করি রোজের রান্নায়। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা আর জিরে গুঁড়ো, এটাকে মিশিয়ে নেব একটু জল দিয়ে। পেস্ট করে নিলে, যেহেতু রান্না শিলে বাটা মশলাই বলুন, মিক্সিতে মশলা বলুন, সেটাই বেশি ভালো লাগে। কিন্তু রোজের রান্নায় আমরা গুঁড়ো মশলাটা ব্যবহার করি। এটা যদি জল দিয়ে একটু গুলে নেওয়া হয় তাহলে পেস্ট হয়ে যায়, এবং মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও থাকে না, এবং খেতেও ভালো হয়। একটুখানি কষিয়ে নেব। যেহেতু আমার ডাল সেদ্ধ করা আছে, তাই হতেও বেশি টাইম লাগবে না। মশলাটাকে আলু পটলের সাথে আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেল, এবার ডালটা দিয়ে দেবো। ডাল আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তো বাটিটা ডেকচিটা ধুয়ে, এখনও গরমও আছে, তো একটু জলও দিয়ে দেবো, এবং ভালো করে এটাকে মিশিয়ে নেব। সব মশলাই দেওয়া হয়ে গেল। ফুটে উঠলে তারপরে চিনি দেব। কষার সময় আমি 1/2 চামচ চিনি দিয়েছি, যেটা আমার মিস হয়ে গেছে ভিডিওতে, আপনারা হয়তো দেখতেও পাননি, সেই জন্য বলে দিলাম যে 1/2 চামচ চিনি দিয়ে মশলার সাথে আমি কষিয়েছি। এবং আরও 1-1.5 চামচ চিনি দেবো, যেহেতু এটা মুগ ডাল, একটু মিষ্টি মিষ্টি হলে তবে ভালো লাগে।
এবং একটু ঘি গরম মশলাও দেবো নামাবার সময়। তো এইভাবে পটল আলু দিয়ে মুগ ডাল করে দেখুন, ভাতেও ভালো লাগবে, রুটি পরোটা লুচির সাথেও কিন্তু খেতেটা খুবই ভালো লাগে। শীতকালে যেমন ফুলকপি, গ্রীষ্মকালে তেমনি বেশিরভাগ সবজিতে পটলই আমাদের চলে। আলু পটল আমার একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখছেন একদম নরম হয়ে গেছে। আলুও তাই হয়ে গেছে একদম সেদ্ধ। তো এইবার আমি যেহেতু ভালো করে ভেজে নিয়েছিলাম, সেই জন্য আলু পটল সেদ্ধ হতে আমার আর বেশি টাইম লাগেনি। আর এইটা যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, একটু ঘন ঘনই করলে ভালো হয়, তো সেই জন্যে আর জল দেওয়ারও প্রশ্ন নেই। এবার যেটা করব, চিনি দিয়ে দেবো। আগে হাফ চামচ দিয়েছিলাম, আর এখন 1.5 চামচ, অর্থাৎ 2 চামচ, বড় চামচের 2 চামচ চিনি দিলাম। এবার দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। আপনারা ফোড়নেও দিতে পারেন, যদি গুঁড়ো না দিতে চান ফোড়নে দিতে পারেন। আর দেবো 1 চামচ ঘি। আর নামাবার আগে একটু নুন মিষ্টিটা দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা, তাহলে আর কিছু দিতে লাগবে না। হয়ে গেল আমার মুগ পটল রেসিপি। খুব সুন্দরই খেতে হয়, একবার আমার কথা শুনে করে দেখুন কারণ। তাহলে আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। তাহলে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।